চোখের সামনে যদি এত মজার আর ইয়াম্মি চিকেন চাপ তৈরি করে, তাহলে কার না খেতে মন চাবে। আসসালামু আলাইকুম, আপনারা একটা ভালো আছেননি? আই গেছি আন্নাগা আয়েশা আবা ফ্রম রামগঞ্জ। আন্নাগলায় আর একটা নতুন ভিডিও লই হাজির হয়েছি। যেহেতু 1 মিনিট সুইটে অনেকবারে যাওয়া হয়েছে, কিন্তু কখনো কোনো ভিডিও করা হয়নি। যেহেতু আমি এখন ব্লগিং করা শুরু করেছি, তাই চিন্তা করলাম আবারও 1 মিনিট সুইটে যাই। খাওয়া দাওয়া হলো, প্লাস ভিডিও করা হলো। তাই আর কি, যে বাবা সে কাজ চলে গেলাম 1 মিনিট সুইটে খাওয়া দাওয়া করতে প্লাস ভিডিও করতে। 1 মিনিট সুইটের ভিতরে ঢুকার সময় দেখিয়ে ভাইয়াটা কত সুন্দর আর ইয়াম্মি ভাবে চিকেন চাপ তৈরি করছে। আমার তো দেখে খেতে মন চাচ্ছে, তাই আর কি নিজেকে কোনো রকমে সামলিয়ে চলে আসলাম ভিতরের দিকে, ভিতরের ডেকোরেশনটা দেখার জন্য। 1 মিনিট সুইটের দই আর রসমলাই, একবার খেলে বারবার খেতে মন চায়। আমার কাছে এতটাই ভালো লাগে। আর তাদের কেক বা মিষ্টির কথা কি বা বলবো, না বলাই ভালো। কারণ ক্ষীর চমচম আর কাঁচা সন্দেশ এত মজা, আল্লাহ, আমার তো মন চায় আমি সারাক্ষণই খাই। আমার কাছে এতটাই ভালো লাগে। আর আমার বাসার বেশিরভাগ মিষ্টি এই 1 মিনিট সুইট থেকে নেওয়া হয়, কারণ সবাই জানে আমি এখানে মিষ্টিগুলো খুবই পছন্দ করি। এবার আসেন ডেকোরেশনের কথা। ডেকোরেশনটা খুবই ভালো লাগছে আমার কাছে, সিম্পলের মধ্যে। আর এতাগোই এই স্পিড 7 ফ্রি সিজার দেই আর হোলা দুনগা তো আরো বেহুশ হয়ে গেছে। এগুলো না হাইতে ফ্রি সিজের ভিতরে হাঁদাই বই থায়। আই আর কাইয়ে তো আয়না দে এটা ঢঙ্গি ঢঙ্গি করতে মাসি দেই, ব্যাকে দে আয়না মিন দিয়ে দাঁড়াই, ছবি তুলে ইয়া করে যে কোনো রেস্টুরেন্টে গেলে। তাই আই আর কি, আই চাইছি এত মতো একটু ঢং করতাম, কিন্তু কিলে জানি হয় না। আর এ ভাইয়াকে আদিকে একটু আসি দিছে, যেহেতু দেখতেছে আমি ভিডিও করতে। এত না মনে মনে চিন্তা করতেছে নতুন পাগল লয় আবার কোন জায়গা থেকে আইলো যে আমগরে এভাবে ভিডিও করতেছে। ভাইয়া করছে, ভাইয়া আন্না একটু রান্নারা একটু ভিডিও করি। আর কাছে এত দেয়ালের মধ্যে যে টাইলস গানি আছে না কাপ ফ্রিজের, আর কাছে এডি ভালো লাগছে। আমার তো মন চাইছে এত দেয়ালটা এডি বাঙ্গি লই আনি। এবারে খাবারের খাবারের টেস্টের কথা কি বলবো, কারণ রামগঞ্জবাসী সবাই কম বেশি সবাই জানে যে এখানের খাবারের টেস্ট বা মান কিরকম। তাই আর খাবারের টেস্টের কথা বানিয়ে ছুড়ি এক্সট্রা কিছু বললাম না, কিন্তু মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।